ওয়েলকাম টু স্টক স্টাডি। নিফটি ব্যাংক নিফটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকের মার্কেট যদি দেখি, গ্যাপ ডাউন ওপেনিং। নিফটিতে ইনিশিয়ালি 285 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হয় এবং ব্যাংক নিফটিতে অলমোস্ট 1600 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হয়। নিফটিতে 285 গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে 50% রিকভারি, মোর দ্যান 50% রিকভারি হয়, 185 পয়েন্টের রিকভারি দেখায়। এবং ব্যাংক নিফটিতেও প্রায় 500 পয়েন্টের রিকভারি দেখায়। 1500 পয়েন্ট 1600 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে 1500 প্রথম 5-10 মিনিটের মধ্যেই রিকভারি হয় এবং রিকভারি হওয়ার পরে মার্কেটে একটা রেঞ্জ বানিয়ে স্লো অ্যান্ড স্টেডি মার্কেট নিচের দিকেই মুভমেন্ট হয় এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি আমরা দেখি, দিনের শেষে মার্কেট কিন্তু একদম নিচেতেই ক্লোজ হয়। দেখুন এখান থেকে আজকের মার্কেটে যারা পুট সাইডে ট্রেড করেছেন তারা অনেকেই ভালো প্রফিট করেছেন, অনেকে পুট সাইডে ট্রেড নিয়েও অনেক তাড়াতাড়ি বেরিয়েও গেছেন, বা অনেকে গতকাল পুট হোল্ড করেছিলেন, পুট হোল্ড করে অনেকে আবার যখন মার্কেট ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে নিফটিতে যখন 180 পয়েন্টের রিকভারি দেখিয়েছে ফার্স্ট 5 মিনিটে, ব্যাংক নিফটি যখন 500 পয়েন্ট রিকভারি দেখিয়েছে, তারা কিন্তু ওখান থেকে এক্সিটও হয়ে গেছে। তো অনেকের অনেক সিচুয়েশান হয়েছে। আর মার্কেটের এইরকম মুভমেন্ট কিন্তু বছরে 2-1 হয়, বছরে 2-3 বার হয় এবং সেই সময় অনেকেই থাকেন যারা ভালো প্রফিট কামাও, অনেকেই থাকে যারা এখানে উল্টো দিকে ট্রেড নিয়ে এখানে ভালো লসও করে ফেলেন। তো দেখুন আজকের মার্কেট যদি আমরা দেখি, মার্কেটে প্রথম নিফটি ওপেন হওয়ার পরে ফার্স্ট 5 মিনিটে যে উপরের দিকে মুভমেন্ট দেখায়, এই মুভমেন্ট আমরা এখান থেকে এক্সপেক্ট করেছিলাম এবং এখান থেকে মার্কেটে নিফটির ক্ষেত্রে ওপেনিংয়ের পরে আমি শেয়ার করেছিলাম যে মার্কেটে ইনিশিয়ালি এই মুভমেন্ট আসতে পারে নিফটির ক্ষেত্রে, এবং নিফটিতে মুভমেন্ট দেখিয়েছিল, ব্যাংকটিতে মুভমেন্ট দেখিয়েছিল। তারপরে যদি আমরা প্রাইস অ্যাকশন দেখাই, এখান থেকে দেখুন মার্কেট নিচে এসে ফার্দার উপরের দিকে মুভমেন্ট হয়েছে, বাট এখান থেকে মার্কেট কিন্তু কনফিউজ করে দিয়েছে। মার্কেট এখানে কনফিউজ করার পরে এখান থেকে মার্কেট নিচের দিকে ফল হয়েছে এবং স্লো, খুব এখানে ফাস্ট ফল কিন্তু এইভাবে হয়নি। এখানে দেখুন আস্তে 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 এখানে অনেকক্ষণ রেঞ্জ বানানোর পরে আবার এখান থেকে ফল হয়েছে এবং দিনের শেষে একদম ডে লোতে ক্লোজ হয়েছে। আমি নিজেও মার্কেটে ইনিশিয়ালি মার্কেট ওপেন হওয়ার পরে কল বাই করেছিলাম, কলে এখান থেকে ক্লোজ করি পজিশান, পুট বাই করেছিলাম, কিন্তু পুট বাই করে আমি নিজেও হোল্ড করতে পারিনি, আমি নিজের পজিশান এখানে হোল্ড করতে পারিনি। এখানে আমি প্রফিট বুক করি এবং প্রফিট বুক করে সারাদিন মার্কেটে ম্যাক্সিমাম টাইম আমি এখানে সময়ই কাটিয়েছি, মার্কেট দেখতেই থেকেছি মার্কেটে কি হচ্ছে, বাট মার্কেটে বিশাল কিছু ট্রেড আমি পাইনি। কিন্তু মার্কেট কিন্তু দেখে গেছি যে পুটটার দাম ব্যাংক নিফটিতে 400 টাকা সামথিং ছিল, সে পুটটা 900 টাকা যেতে। দেখুন মার্কেটে এইরকম সিচুয়েশানে এখানে তো আমার কল সাইডে ট্রেড সেট আপ নেই, কারণ যদি এখানে বাউন্সের জন্য আমরা কল সাইডে ট্রেড নিই তো বুক করে নিয়েছি, পুট সাইডে যদি ট্রেড নিই সেটাও বুক করে নিয়েছি, বাট এখানে পুট সাইডে ট্রেড সেট আপ দেখা যাচ্ছে, কিন্তু পুট সাইডে ট্রেড নিতে গেলে এখানে রিস্ক রিওয়ার্ড রেশিও ফেভারেবল নয়, কারণ ব্যাংক নিফটি অলরেডি 1500 পয়েন্ট 1600 পয়েন্ট গ্যাপ ডাউন, আরেকটা পয়েন্ট ব্যাংক নিফটি এখানে 1500-1600 পয়েন্ট গ্যাপ ডাউন ওপর হওয়ার পর একটা রিকভারি দেখিয়েছে 500 পয়েন্টের। তো যে কোনো সময় ব্যাংক নিফটি এখান থেকে রিকভারি দেখাতে পারে 500 পয়েন্ট 400 পয়েন্ট, সেক্ষেত্রে পুট বাই করা খুব রিস্কি। কিন্তু যারা এখানে পুট হোল্ড করতে পেরেছেন তারা কিন্তু এখান থেকে গেইন করেছেন আজকে। দেখুন নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাংক নিফটিতেই মেনলি ফলটা এসছে এবং ব্যাংক নিফটি ফলের জন্যই নিফটিতে, কারণ ব্যাংক নিফটিতে যদি দেখি আমরা, ব্যাংক নিফটিতে 4%-এর বেশি ফল হয়েছে এবং এইচডিএফসি ব্যাংকের এখানে ফল হয়েছে 8%-এর বেশি। এইচডিএফসি ব্যাংকের ফল গতকালের মার্কেট ওপেন হওয়ার, ইউএস মার্কেট ওপেন হওয়ার সময় 8টা 8:30টার সময় রাত্রেবেলা আমি আপনাদের শেয়ার করেছিলাম যে 6-7% একটা মুভমেন্ট আমরা মর্নিংয়েও দেখেছিলাম যে এডিআরে হয়েছে, বাট এখানে 7% গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে আবার কন্টিনিউসের দিকে মুভমেন্ট হবে এরকমটা এক্সপেকটেশন ছিল না। কিন্তু মার্কেট সবসময় যে এক্সপেকটেশন অনুযায়ী চলে এরকমটা নয়, মার্কেট এরকম মুভমেন্টও মাঝে মাঝে দেয়। তো এক্ষেত্রে আগামী কালের জন্য ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, এখান থেকে আমরা ট্রেড প্ল্যান কীভাবে করতে পারি, আমি কীভাবে ট্রেড প্ল্যান করছি এই ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করব এবং কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলি এখান থেকে একটা মুভমেন্ট দেখাতে পারে। দেখুন ব্যাঙ্কিং সেক্টরের স্টকগুলি যে আমরা দেখি, দেখুন এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে এখানে সাপোর্ট লেভেল হচ্ছে 1500 লেভেল বা 1520 লেভেল, কিন্তু এখনও কোনো সাইন নেই যে এখানে মার্কেট সাপোর্ট নেবে এবং নিচের দিকে 1460-1480 লেভেলে কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। তো যদি কেউ এইচডিএফসি ব্যাংক ফিউচারের জন্য 2-3 বছরের ভিউ নিয়ে বাই করতে চান, সেক্ষেত্রে এই লেভেলে কিন্তু ভালো বাইং সুযোগ দেবে। কারণ যদি উপর লেভেল থেকে দেখেন, একদম হাইট থেকে দেখি, তাহলে এইচডিএফসি ব্যাংকের উপরের লেভেল থেকে আমরা এখানে কারেকশন দেখছি মোর দ্যান
10%, 11%, এখান থেকে যদি আরও 4-5%-এর মুভমেন্ট নিচের দিকে হয়, সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট পারপাস 2-3 বছরের ভিউ নিয়ে সেখানে কিন্তু ভালো অপরচুনিটি আছে। যদি বাকি ব্যাঙ্কিং সেক্টর স্টক দেখি, দেখুন আজকে এসবিআই ব্যাংকের একটা মুভমেন্ট হচ্ছে। এসবিআই ব্যাংক অনেক দিন ধরে এই লেভেলের রেজিস্ট্যান্স ফেস করছিল, এই লেভেল ব্রেক করে উপরে গেছে এবং সেই রেজিস্ট্যান্স লেভেলের কাছে এখানে সাপোর্ট লেভেল এখন। তো এসবিআই ব্যাংক আগামী দিনে কী করে এটাও ইম্পর্টেন্ট। এসবিআই ব্যাংকের রেজাল্ট যদি আমরা দেখি, তাহলে এসবিআই ব্যাংকের রেজাল্ট আসবে ডিসেম্বর 23 এসবিআই ব্যাংকের রেজাল্ট আছে। তো এই রেজাল্টের বেসিসে কেমন মুভমেন্ট হতে পারে, তো এটা কিন্তু এসবিআই ব্যাংক একটা সাপোর্ট লেভেলের কাছে ট্রেড করছে। যদি লেভেল ফার্দার ব্রেক করেন যেদিকে মুভমেন্ট দেখাতে পারে, আদারওয়াইজ এখানে সাপোর্ট নিলে আবার উপরের দিকে মুভমেন্ট দেখাবে। তো এটা দেখার মানে এই জায়গাতে এসবিআই ব্যাংকের নো ট্রেডিং লেভেল, এখানে কোনো ট্রেড সেট আপ নেই। যদি আমরা বাকি যে ব্যাঙ্কিং সেক্টর আছে তার মধ্যে অ্যাক্সিস ব্যাংকের দেখি, দেখুন অ্যাক্সিস ব্যাংকের আজকে যেখানে ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পরে সাপোর্ট লেভেল থেকে ফুল রিকভারি দিয়েছিল, ঠিক আছে। ফুল রিকভারি দিলেও কিন্তু উপরের লেভেলে সাস্টেন করতে পারেনি। লাস্টের যে ফলটা হয়েছে শেষের দিকে, সেই ফলে অ্যাক্সিস ব্যাংকের কিন্তু একদম দেখুন গতকালের যেখানে ক্লোজ ছিল সেই লেভেল পর্যন্ত যায়, সেখান থেকে আবার নিচের দিকে ফল হয়েছে। দ্যাট মিনস ওভারঅল মার্কেটে ব্যাঙ্কিং সেক্টরে কিন্তু একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট দেখেছি। দেখুন এখানে আজকে যদি আমরা দেখি ফার্স্ট 5 মিনিটে আইসিআইসিআই ব্যাংকের যেখানে ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পরে একদম প্রিভিয়াস যে ক্লোজিং সেই পয়েন্ট পর্যন্ত যায়, যেখানে আমাদের ইন্দাসিন ব্যাংকেরও এরকম একটা মুভমেন্ট দেখায়। মানে এই জায়গাটা মার্কেট পুরো কনফিউজ করে দিয়ে তারপর এখান থেকে ফল হয়েছে এবং এইচডিএফসি ব্যাংকের কিন্তু নেগেটিভ সাইডেই মুভমেন্ট ছিল। তো প্রত্যেকটা ব্যাঙ্কিং সেক্টর আমরা সেক্টরের স্টকগুলো আছে, প্রত্যেকটা স্টকের একটা উইকনেস দেখা যাচ্ছে। এখান থেকে যদি আমরা নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন নিফটির ক্ষেত্রে আমার এখান থেকে ইম্পর্টেন্ট লেভেল আমি ডেলি চার্টে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই দেখুন ডেলি চার্টে নিফটি অলমোস্ট সাপোর্ট লেভেলের কাছে আছে এবং যে সাপোর্ট লেভেল এখানে আছে সেটা হচ্ছে 21,480 থেকে 500। দেখুন মার্কেটে যে ফল হয়েছে, এতটা ফল হলো কেন মার্কেটে? কারণ যদি আমি আপনাদের সঙ্গে ডিসকাস করি, যেটা আমার মনে হয় আমার ভিউ পয়েন্ট থেকে, দেখুন এগুলো সব আগে থেকে সেট আপ থাকে। বিগ প্লেয়ার আজকে এফআইআই 10,000 কোটি টাকা ক্যাশ মার্কেটে সেল করেছে। 10,000 কোটি টাকা ক্যাশ মার্কেটে সেল করেছে, তো একদিনের তাদের মতামত নয়, নিশ্চয়ই আগে থেকে তারা চুজ করেন যে এই দিনটা তারা এইভাবে মার্কেটে হেভি সেল করবেন, ঠিক আছে। তো নর্মাল দেখুন গতকাল যেটা মার্কেটে আমরা দেখেছিলাম, এইচডিএফসি ব্যাংকের একদম শেষের দিকে যদি ইন্টারডে চার্ট দেখা হয়, তো ইন্টারডে চার্টেতে একদম লাস্টের দিকে একদম মুভমেন্ট উপরের দিকে হয়েছিল। তার আগের দিন দেখুন, তার আগের দিন যদি সেশন দেখি, এটা 15 মিনিটের চার্ট, সেদিন তার আগের দিন একটা উপরের দিকে মুভমেন্ট, নিচে উপরে। কারণ এইচডিএফসি ব্যাংকে কিন্তু এখানে লং সাইডে পজিশান তৈরি হয়েছিল, লং সাইডে একটা পজিশান তৈরি হচ্ছিল, ঠিক আছে। এবার যখনই মার্কেটে গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে যারা লং সাইডে ফেসেছিল তারা সব এখানে পজিশান ক্লোজ করতে 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 কিন্তু আলটিমেট মার্কেট নিচের দিকে, প্লাস নতুন করে সেল এবং যারা পজিশান লং সাইডে বানিয়েছিল তাদের যে পজিশান ক্লোজ করার ব্যাপার, সবগুলো মিলিয়েই কিন্তু এইচডিএফসি ব্যাংকের পুরো মুভমেন্ট নিচের দিকে এবং বাকি ব্যাঙ্কিং সেক্টর স্টকগুলোতে সেম সিচুয়েশান। তো আগে থেকে যেহেতু লং ছিল, নতুন করে শর্ট প্লাস লং কভার, এই দুটো কারণেই মার্কেটে লং পজিশান এখানে মানে যে লস বুক করা, লং কভার মানে হচ্ছে লস, যে লং সাইডে যারা গেছিলেন সেখান থেকে যে লস বুক করা, এই দুটো কারণেই মার্কেটে অ্যাগ্রেসিভ সেল হয়েছে বলে আমার মনে হয়। এখান থেকে নিফটির ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট লেভেল হচ্ছে 21,500 থেকে 480। যদি বাজার এই লেভেলের কাছে আসে, সেক্ষেত্রে এই লেভেলে কিন্তু একবার প্রফিট বুকিং লেভেল হবে, ঠিক আছে। যদি কেউ শর্ট সাইডে এখনও এন্টার করে থাকে, শর্ট সাইড থেকে যদি এখনও এক্সিট না হন, সেক্ষেত্রে এই কাছে এলে একবার এক্সিট পয়েন্ট হবে এখানে। আর যদি গ্যাপ ডাউন ওপেনও হয়, গ্যাপ ডাউন ওপেন হলে নিচে এলে এই লেভেলের সাপোর্ট লেভেল থাকবে। ফার্দার যদি নিচের দিকে মুভমেন্ট হতে হয়, তাহলে 480 নিচে সোজা নিচের দিকে 420 থেকে 400 পর্যন্ত টার্গেট এখানে দেখাতে পারে, 400 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। এবং দেখতে হবে যে এই 400 লেভেলের সাপোর্ট নিচ্ছে কিনা। না, যদি নাও নাই, মার্কেটে যে ফল এসছে নিফটি, ব্যাঙ্ক নিফটিতে, ওভারঅল মার্কেটে, দেখুন মার্কেটে কিন্তু একটা সেন্টিমেন্ট ছিল পজিটিভ সাইডে, এবং যারা বাজারে বিগ প্লেয়ার হয় তারা কিন্তু সেন্টিমেন্টটা খুব কাজে লাগায়। মার্কেটে বুলিশ যখন পুরো সেন্টিমেন্ট থাকে, পুরো বাতাবরণ যখন একদম বুলিশ থাকে, সেই সময় কিন্তু মার্কেটে সেলিংয়ের সবথেকে ভালো সুযোগ। আর মার্কেটে যখন একদম সেল একটা বাতাবরণ থাকে, সেই সময় কিন্তু বাইংয়ের সবথেকে ভালো সুযোগ থাকে বিগ প্লেয়ারদের কাছ থেকে, যখন যেদিকে ভিড়ের অপোজিটে কাজ করা। তো সেরকম সিচুয়েশন আমরা আবারও একবার দেখলাম।
তো মার্কেটে যদি কন্টিনিউ মুভমেন্ট হয় এক্ষেত্রে তো 21,400 নিচেই বাজার উইক হবে, 21,400 নিচে বাজার 21,200 21,000 পর্যন্ত টার্গেট আগামী দিনে দেখাতে পারে। বাট এই লেভেল যদি বাজার সাপোর্ট নেয় 21,580 480 থেকে 500, তাহলে বাজার এখান থেকে বাউন্সও দেখাতে পারে। কন্টিনিউ এভাবে মুভমেন্ট না হলে ছোটোখাটো বাউন্স কিন্তু বাজারে আসবে। ইন্টারডে চার্টে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে একটা সেক্টর নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব, যে সেক্টরটাতে সেল সাইডে পজিশন তৈরি করা যেতে পারে আগামী দিনে এখান থেকে। তো দেখুন এখান থেকে যদি আমরা নিফটির ইন্টারডে চার্ট দেখি, 15 মিনিটের চার্ট ওপেন করছে আজকে। 15 মিনিটের চার্টে দেখুন চার্ট একেবারে খারাপ হয়ে গেছে, এতটাই ফল হয়েছে। তো 15 মিনিটের চার্টে এখান থেকে দেখুন বাজার এই যে সাপোর্ট লেভেল এখন 21,560, আগামীকাল যদি এই লেভেলও ব্রেক করে 550 লেভেল, সেক্ষেত্রে নিচের দিকে 21,480 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। বা যদি এখানে ফ্ল্যাট ওপেন হওয়ার পরে আজকের লোকে ব্রেক করে 21,550 560 লেভেলকে, সেক্ষেত্রে নিচের দিকে 480, দ্যাট মিনস সেখান থেকে আরও 60 থেকে 80 পয়েন্ট নিচে একটা সাপোর্ট লেভেল আছে। এই লেভেলে এলে একবার প্রফিট বুক করা যেতে পারে, এবং এই লেভেল যখন হোল্ড করছে তো এখান থেকে একটা বাউন্স আসতে পারে মার্কেটে। যদি ফার্দার বাউন্স আসে সেক্ষেত্রে 21,600 620 পর্যন্ত বাউন্স আসতে পারে। বাজারের উপরের দিকে মুভমেন্ট হতে গেলে অ্যাটলিস্ট বাজারকে 21,680 থেকে 700, 21,680 থেকে 700 উপরে বাজারকে সাস্টেন করতে হবে। যদি বাজার সাস্টেন করে সেক্ষেত্রে উপরের দিকে মুভমেন্টের কথা ভাবতে পারি। যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয় সেটা শুধুমাত্র 21,700 উপরে যদি সাস্টেন করে, আদারওয়াইজ কন্টিনিউ বাজারে এরকম মুভমেন্ট দেখাতে পারে। আর বাজারে যখন এভাবে ফল হচ্ছে না, যদি কোনো সাইন না দেখায় বাজার যেখান থেকে উপরের দিকে মুভমেন্ট হতে পারে, দেখুন মাঝে মাঝে কিন্তু বাউন্স আসবে। এই বাউন্স এলে সেই বাউন্সের সেলিং অপরচুনিটি হবে, আর বাউন্সের সেলিং অপরচুনিটি থেকে তখনই আমরা বাই সাইডে প্লে করতে পারবো যখন অ্যাটলিস্ট একটা সুইং হাইকে বাজার ব্রেক করবে। তো আজকে যদি বাজারে দেখি সুইং হাই কিছু ব্রেক করেনি সেরকমই, তো এইভাবেই কিন্তু ট্রেড প্ল্যান করা যেতে পারে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিতে তো মুভমেন্ট হয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আজকে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি ছিল, তো এমনিতেই শর্ট সাইডে পজিশান, আর যেহেতু এক্সপায়ারের জন্য যাদের পজিশান ফেসেছিল ব্যাঙ্ক নিফটিতে, যারা লং পজিশান ছিল তারাও এখানে কিন্তু তাদের লং পজিশান কভার করেছে, লং পজিশান থেকে লস তারা বুক করছে, তার জন্য মার্কেটে আজকে কন্টিনিউ ব্যাঙ্ক নিফটিতে ফল হয়েছে। কিন্তু ব্যাঙ্ক নিফটিতে কালকে বাউন্স আসতে পারে। কীভাবে বাউন্স আসতে পারে দেখুন, ব্যাঙ্ক নিফটি 46,000 লেভেল কাছে আসে। কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটা লেভেল শেয়ার করেছিলাম 46,200। 46,200 লেভেলটা আমি এইভাবে বানিয়েছিলাম যে এখান থেকে বাজার 2-3 দিন আগে মেবি ভিডিওটা বানিয়েছিলাম, যে এখান থেকে বাজার যে ট্রেন লাইনে ছিল, দেখুন এই ট্রেন লাইনটা আমি আপনাদের সঙ্গে ড্র করেছিলাম, যে ট্রেন লাইনটা বাজার ফলো করেছিল এই ট্রেন লাইন হিসেবে যদি বাজার চলে, ঠিক আছে, এখানে যদি এই ট্রেন লাইন হিসেবে বাজার চলে, তাহলে এখান থেকে বাজার যদি রিভার্স নাই, ঠিক আছে, উপরের দিক থেকে আবার নিচে এলে এই লেভেল পর্যন্ত বাজার আসতে পারে, কারণ এইটা আমি ট্রেন লাইন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। কিন্তু এইভাবে যে বাজারের গ্যাপ ডাউন ওপেন হবে এটা কিন্তু এক্সপেকটেশন ছিল না, কিন্তু বাজার এই টার্গেট আমাদের অ্যাচিভ করেছে। এবার এখান থেকে দেখুন বাজারের যদি আমরা দেখি ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলের নিচে ট্রেড করছে। এখন নেক্সট যে সাপোর্ট লেভেল বাজারের ক্ষেত্রে সেটা হচ্ছে 46,000 যে লেভেল আছে, এই লেভেলও যদি বাজার কালকে ব্রেক করে 46,980 লেভেল যদি ব্রেক করে নিচের দিকে সিধা 45,500 টার্গেট, 45,500 টার্গেট পর্যন্ত বাজার দেখাতে পারে, এবং 45,500 টার্গেটের নিচে ব্যাঙ্ক নিফটি সিধা 44,950 থেকে 45,000। দেখুন এই যে বাজারের মুভমেন্ট নিচের দিকে হচ্ছে, এবং আজকে যেহেতু এক্সপায়ারি ছিল এবং আগামীকাল থেকে নতুন ডেটা তৈরি হবে, আর অপশান চেন ডেটা 300-400 পয়েন্ট যখনই বাজারের মুভমেন্ট হয়ে যায় অপশান চেন ডেটা কিন্তু চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। তো অপশান চেন ডেটা যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি তাহলে ব্যাঙ্ক নিফটি পরিষ্কার দেখাবে যে 46,000 ব্যাঙ্ক নিফটির এখন সাপোর্ট লেভেল, 46,500 ব্যাঙ্ক নিফটির রেজিস্ট্যান্স লেভেল, 45,500 ব্যাঙ্ক নিফটির ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। চলুন দেখি অপশান চেন ডেটা। দেখুন এটা ব্যাঙ্ক নিফটি যদি আমরা চার্ট দেখি 17 তারিখের হয়ে গেছে, 25 তারিখে যদি ডেটা দেখি দেখুন 46,000-এর এটা রেড কালারের যে বারটা দেখতে পাচ্ছেন এটা পুট সাইডের ওপর ইন্টারেস্ট, 46,000 পুট সাইডের ওপর ইন্টারেস্ট সব থেকে বেশি, মানে এখানে সাপোর্ট লেভেল, দেন 45,500 সাপোর্ট লেভেল, আর রেজিস্ট্যান্স লেভেল কোথায় 46,500, এখানে দেখুন 46,000 রেজিস্ট্যান্স লেভেল বাট অল্প, এখানে কিন্তু সব থেকে বেশি সাপোর্ট লেভেল হচ্ছে 46,000 রেড কালারের, এটাও রেড কালারের সাপোর্ট লেভেল, আর এটা রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স, তাহলে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স 46,500
সাপোর্ট লেভেল থাকে। কালকে যদি বাজার 46,000 নিচে চলে আসে তখন এই গ্রিন বারটা কিন্তু বড় হয়ে যাবে আর এই রেড বারটা তখন বড় হয়ে যাবে। দ্যাট মিনস বাজার এই রেঞ্জের মধ্যে চলে আসবে। সেক্ষেত্রে নেক্সট টার্গেট হবে নিচের দিকে 45,500 আর 46। তো অপশন চেন ডেটা ইন্টারডে বেসিসে চেঞ্জ হয়। অপশন চেন ডেটা আপনাকে ইন্টারডে বেসিসে অ্যানালিসিস করা শিখতে হবে এবং ইন্টারডে বেসিসে আপনাকে অ্যানালিসিস করতে হবে। বাট যেরকম বাজারের মুভমেন্ট হয়েছে এই মুভমেন্টে কিন্তু বাজারে অপশন চেন ডেটা খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়ে যায়। তো ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখি আগামীকালের জন্য, দেখুন নিফটি আগামীকাল এক্সপায়ারি আছে। তো আগামীকালের জন্য নিফটির যে অপশন চেন ডেটা এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে, তো 21,600 যে কল অপশান সেখানে ওপেনিংটা সব থেকে বেশি। 21,500 যে পুট অপশান, এখানে রেড কালারের যে বার আছে এটা মানে পুট অপশান, ঠিক আছে। এখানে কিন্তু ওপেনিংটা সব থেকে বেশি। তো পুট সাইডে ওপেনিংটা বেশি মানে এটা সাপোর্ট লেভেল, আর কল সাইডে ওপেনিংটা বেশি মানে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল। তো দেখুন এটা রেজিস্ট্যান্স লেভেল, এর থেকে বেশি রেজিস্ট্যান্স লেভেল, এটা এর থেকে বেশি রেজিস্ট্যান্স, মানে উপরের দিকে মাল্টিপল রেজিস্ট্যান্স লেভেল। তো উপরের দিকে যদি বাজার যায় সেক্ষেত্রে রেজিস্ট্যান্স বাড়তেই থাকবে। 21,700 কাছে যদি বাজার আসে সেক্ষেত্রে এরা যদি পালাতে স্টার্ট করে 21,700 যারা কল সাইডে ওপেনিংটা নিয়ে বসে আছে তবেই বাজারের উপরের দিকে মুভমেন্ট পসিবল। আদারওয়াইজ বাজার নিচের দিকে মুভমেন্ট হলে সাপোর্ট লেভেল ব্রেক করতে থাকবে। 21,500 বাজারের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট সাপোর্ট লেভেল এই মুহূর্তে। তো বাজার যদি আমরা দেখি ব্যাংক নিফটি এখান থেকে 45,900 থেকে 46,000 লেভেলকে হোল্ড করছে। এখান থেকে একটা মুভমেন্ট হলে উপরের দিকে 300-400 পয়েন্টের মুভমেন্ট, দ্যাট মিনস 46,400 46,500 পর্যন্ত মুভমেন্ট দেখাতে পারে। বাট এখানে এলে কিন্তু বাজারের অ্যাগ্রেসিভ বাই ট্রেড করা যাবে না। সেলিং অপরচুনিটি খুঁজতে পারেন যদি রিভার্সাল সাইন দেখায়, আবার নিচের দিকে আসতে দিন। যদি বাজারের উপরের দিকে মুভমেন্ট হতেও হয় সেক্ষেত্রে আপনি ফার্স্ট পুলব্যাককে অ্যাভয়েড করুন। সেকেন্ড টাইম যে পুলব্যাক হবে সেখানে যখন নেকলাইন ব্রেক করবে সেখানে ট্রেড নেওয়া যেতে পারে, অথবা এখানে 47,000 লেভেলের উপরে সাস্টেন করতে দিন বাজারকে। দেখুন 47,000 লেভেল বাজার অনেক দিন ধরে হোল্ড করছিল, এই লেভেলকে বাজার ব্রেক করেছে। এখন যেটা মনে হচ্ছে বাজার এই লেভেলটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফেজ ছিল বাজারে, ঠিক আছে। ডিস্ট্রিবিউশন ফেজ মানে এখানে সেলিং পজিশন তৈরি করছিল বিগ প্লেয়ার দিয়ে, দেন এখান থেকে ফল হয়েছে। তো এই ফল কিন্তু কন্টিনিউ হতে পারে এখান থেকে। দেখুন আরেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি যে ব্যাংক নিফটিতে যদি আমরা 1 ডে চার্ট দেখি তাহলে এখান থেকে ব্যাংক নিফটিতে এই যে মুভমেন্টটা এসেছিলো এটা ইলেকশনের পরের মুভমেন্ট। তো ইলেকশনের পরের যে মুভমেন্ট ব্যাংক নিফটিতে এসেছিলো সেই যে গ্যাপ, এই গ্যাপও কিন্তু ব্যাংক নিফটি ফিল করতে আসতে পারে, যেটা 44,900 থেকে 45,000 লেভেল, ঠিক আছে। কারণ যেভাবে এখানে ক্যান্ডেল তৈরি হয়েছে যদি এখান থেকে কন্টিনিউ হয় এই মুভমেন্ট তাহলে ব্যাংক নিফটি কিন্তু এখান থেকে আরও 1,000-1,200 পয়েন্টের মুভমেন্ট দিয়ে দিতে পারে। এটা কোনো ইম্পসিবল ব্যাপার নয়। বাট একদিনে না হলেও এখান থেকে হয়তো পরের দিন উপরের দিকে বাউন্স এলো, আগামীকাল বাউন্স এ ধরো এখানে কোনো ইনসাইড ক্যান্ডেল তৈরি করলো বা এখানে ধরুন ছোটো ক্যান্ডেল তৈরি করলো, আবার কন্টিনিউ হতে পারে, অথবা এখান থেকে রিভার্সও হতে পারে, গ্যাপ ফিল নাও করতে পারে। সব কিছুই পসিবল, সব কিছুই সম্ভব এই মার্কেটে। যেটা ভাবছেন সেটা নাও হতে পারে। মার্কেট যখন চলবে সেই সিচুয়েশানের উপর ডিপেন্ড করবে যে কেমন প্রাইজেশন তৈরি হচ্ছে, তার উপরে আমরা সেখানে ট্রেড সেটআপ দেখতে পারি। যারা পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, কোনো ইম্পর্টেন্ট নিউজ ইভেন্ট থাকলে আমি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি। আপনারা যদি আমার সঙ্গে যুক্ত হতে চান পাবলিক টেলিগ্রাম জয়েন হতে পারেন। প্রিমিয়াম গ্রুপে আমি ডিউরিং দ্য মার্কেট আওয়ার যখন মার্কেট থাকে সেই সময় ইম্পর্টেন্ট লেভেল আর নিউজ ইভেন্ট এগুলো শেয়ার করতে থাকি। মার্কেটে আমি কি দেখছি, যেখানে আমার কি মনে হচ্ছে, যদি আমার সঙ্গে ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স যখন মার্কেট চলে সেই সময় যদি আপনি ট্রেডস সেটআপ নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন। ভিডিওর নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে আপস্টকে অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করে অপশনে ট্রেড করেন সেক্ষেত্রে প্রিমিয়াম গ্রুপ আপনার জন্য ফ্রি। এছাড়াও একটা ছোটো প্রিমিয়াম দিয়ে আপনি প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন। দেখুন এখান থেকে ব্যাংক নিফটির ক্ষেত্রে উপরের দিকে একটাই লেভেল 47,000 লেভেলের উপরে সাস্টেন করতে দিন, অথবা উপরের লেভেলে গিয়ে 46,500 কাছে 46,600 কাছে এখানে রেঞ্জ বানাতে দিন, উপরের দিকে মুভমেন্ট হোক, বা নিচের লেভেলেও কোথাও রেঞ্জ বানাক, দেন উপরের দিকে মুভমেন্ট হলে তবে সেখানে ট্রেড নেওয়া যাবে। কিন্তু 46,000 নিচে ব্যাংক নিফটি যদি মুভমেন্ট হয় সেক্ষেত্রে নিচের দিকে 45,800 থেকে 45,500-600 পর্যন্ত টার্গেট ব্যাংক নিফটি দেখাতে পারে। অ্যাগ্রেসিভ সেলিং যেটা আজকে ব্যাংক নিফটি দেখেছি কালকে নাও থাকতে পারে, কারণ কালকে নিফটিতে কিন্তু যে মুভমেন্টটা কন্টিনিউ হয়েছে আজকে সেটা নিফটিতে আরও কন্টিনিউ হতে পারে, কারণ যেহেতু এক্সপায়ারি আছে। দেখুন নিফটির ক্ষেত্রে এখনও যারা লং পজিশন হোল্ড করছেন সেটা পুটস সেল করে হতে পারে বা কল বাই করে হতে পারে, তারা যদি এখনও পজিশন ক্লোজ না করে থাকেন, যদি আগামীকাল পজিশন ক্লোজ করেন তাকে সেক্ষেত্রে নিচের দিকে আরও মুভমেন্ট হতে পারে। বাট আজকে এক্সপায়ারি তো ব্যাংক নিফটি ক্লোজ হয়ে গেছে,
সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটিতে অতটা চাপ নেই, নর্মাল মুভমেন্ট নিচের দিকে এলে ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে কাজ করা যেতে পারে। দেখুন যে ইম্পর্টেন্ট কয়েকটি স্টক আপনাদের সঙ্গে শেয়ার করব, তার মধ্যে একটা হচ্ছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা। দেখুন মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রাতে লাস্ট কয়েকদিন ধরে যদি দেখি উপরের লেভেলে একটা ডিস্ট্রিবিউশন ফেজ দেখা গেছে এবং উপরের লেভেলে কিন্তু এখানে একটা ট্রিপল টপ বলতে পারি, এটা দেখুন বইয়ের মতো ট্রিপল টপ তৈরি হয়েছে এবং এখান থেকে নেকলাইন ব্রেক করেছে, দুটো ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এখানে যতটা মুভমেন্ট এখানে দেখাচ্ছে, ঠিক আছে, যদি আমরা দেখি এখান থেকে প্রায় 100 পয়েন্ট, এখান থেকে কিন্তু প্রায় 80 থেকে 100 পয়েন্টের মুভমেন্ট নিচের দিকে দেখাতে পারে। তো সবে এখান থেকে মুভমেন্ট শুরু হয়েছে, এটা যদি কন্টিনিউ হয় আগামী দিনে মহিন্দ্রা এখান থেকে 1550 1560 এই লেভেল পর্যন্ত দেখাতে পারে এবং এখান থেকে একটা সেলিং সাইডে মুভমেন্ট দেখাতে পারে। এর সঙ্গে সঙ্গে যদি আমরা আইচার মোটরে দেখি, দেখুন আইচার মোটরে যদি এখানে প্রাইস অ্যাকশন দেখি, এখানেও কিন্তু সেম প্রাইস প্যাটার্ন এবং এখান থেকে সেই দেখুন এখান থেকে 3টে টপ তৈরি হয়েছে, নেকলাইন ব্রেক করেছে, ব্রেক করার পরে এখানে সময়ও কাটিয়েছে কদিন, এখান থেকে ফল হয়েছে, আজকে যদিও বা একটা উপরের দিকে বাউন্স দেখিয়েছে, বাট এখান থেকে কিন্তু ফার্স্ট টার্গেট এই লেভেল, দ্যাট মিনস এখান থেকে 3690 থেকে 3700 এবং এই লেভেল যদি ব্রেক করে সেক্ষেত্রে 3530 থেকে 3520 লেভেল পর্যন্ত এখানে সময় লাগবে পজিশনের বেসিসে এই টার্গেটও দেখাতে পারে। তো স্টকগুলোর উপর নজর রাখতে পারেন, যখনই ট্রেড নেবেন সেক্ষেত্রে নিজের অ্যানালিসিস নিজে করার পরে নেবেন এবং অবশ্যই স্টপ লস ইউজ করুন। সিম্পল স্টপ লস যদি এখানে এক্সিট হয়ে যায় সেক্ষেত্রে আপনি এক্সিট হয়ে যেতে পারেন। ভিডিও ভালো লাগলে, যদি ভিডিও আপনার জন্য হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এখন যা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।